প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া সাহাবায়ে কেরামদেরকে ছোট্ট ছোট্ট কয়েকটি দুয়ার আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি যদি আপনারা এই আমলটা ইখলাসের সাথে চক্ষুগুলো বন্ধ করে আমলটা কয়েকদিন করতে পারেন সকাল সন্ধ্যা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। ঋণগ্রস্ততার মধ্যে যারা আছেন অবশ্যই ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজে করে দিবেন এবং আপনার জীবনের যৌবনের যত বড় বড় গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই আমলগুলো শিক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম অনেক গরিব সাহাবী ছিল, গরিব থাকার পরেও এই আমলগুলো করার কারণে কিন্তু বড় বড় ধনী হয়ে গিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকেও ধনী বানিয়ে দিবে। ইখলাসের সাথে সাহাবায়ে কেরাম যেভাবে আমলগুলো করতেন আপনাকেও কিন্তু সেইভাবেই আমলগুলো করতে হবে, একদম শব্দে শব্দে পানির মতো সহজ করে। আজকে আমি আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম ছোট্ট একটি দুরূদ শরীফ আমার সাথে সাথে সর্বপ্রথম পাঠ করে নিন ইনশাআল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। তিনবার পাঠ করার পরে জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবায়ে নাসুহার একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমার সাথে সাথে পাঠ করবেন, তো একবার পাঠ করলেই কপালটা আপনার খুলে যাবে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিও দূর হয়ে যাবে এই ইস্তেগফারের মাধ্যমেই। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে ইস্তেগফারই পারে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো খেয়ে ফেলতে। আপনার জীবনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি, চাকরি বাকরিতে বরকত পাচ্ছেন না, আল্লাহ তাআলা আপনার চাকরি বাকরিতে বরকত দান করবে। একমাত্র গায়বী রিজিক আসে ইস্তেগফারের মাধ্যমেই। আমার সাথে সাথে ইস্তেগফারের দোয়াটা তিনবার পাঠ করে নিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহু আকবার। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর হওয়ার জন্য তিনি কিন্তু আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন। এই দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন, সকাল সন্ধ্যা কিন্তু কমপক্ষে তিনবার পাঠ করবেন। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ হওয়ার জন্য একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহারির রিজাল। আল্লাহু আকবার। অনেক পাওয়ারফুল দোয়া। এরপরে আসুন, অনেকেই প্রশ্ন করে থাকেন মুসিবতের মধ্যে কেন আমরা পড়ে যাই। অবশ্যই মুসিবতের একটি দোয়া হুজুর আমাদেরকে শিক্ষা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আজকে একদম শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে দেখে দেখে শিখতে পারবেন।
আসুন তাহলে মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউনূস আমার ভাই যখন সে মুসিবতে পড়ে গিয়েছিল, অর্থাৎ মাছে যখন তাকে গিলে ফেলেছিল, ওই সময় কিন্তু একটি দোয়া পাঠ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছিলেন। দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। অনেক পাওয়ারফুল। এক সকাল এক বিকাল কিন্তু আপনারা প্রত্যেকটা দোয়ায় ৩ বার করে আমল করবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই দোয়াগুলো বেশি বেশি করে আমল করার তৌফিক দান করো। ইনশাআল্লাহ কিছুদিন যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে। আপনি যা কিছু চাইবেন সব পেয়ে যাবেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে এইগুলো বেশি বেশি আমল করার তৌফিক দান করো। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শিক্ষার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।